রিনা কেমন আছো তুমি? আছি, তুমি কেমন আছো? এই ভাগ্নে আসার সময় রাস্তায় তোমার কোনো সমস্যা নেই তো? মামা কি সব উল্টাপাল্টা কথা যে কোন? হ্যাঁ, প্লেনে করে আইছে, আকাশ পথে আইছে, উইরা উইরা আইছে। আচ্ছা, প্লেনের চাক্কায় কোনো সমস্যা হয় নাই তো? সব ঠিক ছিল। আমি এখন মালা দিয়া তোমারে সম্বর্ধনা দিই। এই রাখো তোমার ফুল। এইসব ফকির নিমকির এখানে কি করে? ফকির নিয়ে আসবে, ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা। ফকির নিয়ে কেন রাখছো? আমি রাখি নাই, বিশ্বাস করো। সে নিজের থেকে আইসা দাঁড়ায় রয়েছে তোমার বলে সম্বর্ধনা দিব। আর সে যদি এখানে আসছে, এটা যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে প্লেন ঘুরে আমি চলে যেতাম গা। বন্ধু তুই কি রাডার? হ্যাঁ আমি বলতেছি তুমি টেনশন করো না, ওর কোনো দোষ নেই বন্ধু। আমি যদি আগে জানতাম যে আমার বন্ধু ইটালি থেকে দেশে আইবো, আমি পুরো গ্রামটা লাল গাল চেতে বিছাই রাখতাম, বাতাস বাজে ফুটাতে ফুটাতে মাসে কান জ্বালাপালা করে লাইতাম, ফুলের মালা দিয়া বাসায় লাইতাম। কিন্তু বন্ধু তুই যদি এগুলো যোগ্য না। আর বেটা, একটা মেয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে রোদের মধ্যে পুইরা, স্বামী আসলে ফুলের মালা পরা দিব, আর তুই করতেছে খারাপ ব্যবহার। ট্রিনা আসলে একটা ঘুমের মধ্যে আছে, ঘুমটা ভাঙলে ভাই আবার আমার কাছে চলে আইবো। খালি নির্বাচনে যাইতে দে। বুঝলাম না, এখানে নির্বাচন আসলো কোত্থেকে? নির্বাচন হলে কি হইব? তোর পাস পা হইব? আশিক ভাই আগামী নির্বাচনে দাঁড়াইবো, নির্ঘাত চেয়ারম্যান হইব, সেই জোরেই সে কথাটা কইতাছে। আচ্ছা আমি খুশি হয়েছি, চুপ থাক না। কি হয়েছে বুঝি নাই। ও চেয়ারম্যান ইলেকশন করবো? এই মূর্খ, তুই কি চেয়ারম্যান বানান করতে পারোস? তাহলে বুঝছে কথা কইস, কাল কথা কইতাছস? হ্যাঁ, আমি তোরে কথা দিলাম আগামী নির্বাচনে আমি আশিক ইলেকশন করে পাস করে তোর দেখাই দেবো আমি চেয়ারম্যান হবো। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই টিকটক করতে করতে। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। কামলা আসস, কামলার মতো থাক, কমলা হ্যারিসের মতো কথা কইস না। কিন্তু আমার মায়া লাগতেছে তৃণার লইগা। আমার স্বপ্ন ছিল ওই বউ চেয়ারম্যানের বউ, ওই সেটা কামলার বউ। আচ্ছা ঠিক আছে, যা, তোর স্বপ্নটা আমি পূরণ করে দেবো। আমি ট্রিনারে চেয়ারম্যানের বউ বানাবো। আর কি কি কইতাছো তুমি? আমি তোমার বউ না, তুমি আমার চেয়ারম্যানের বউ বানাইবা কে? হ্যাঁ, তোমার আমি চেয়ারম্যানের বই বানাবো, আর আমি করুম চেয়ারম্যান ইলেকশন। তুই কি বুঝছে কথা কস না বুঝছে কথা কস? হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। এ কোটি টাকার চেয়ারম্যান কি আছে রে? চেয়ারম্যান বলছি যা বলা। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? এই যে দেখছো, চেয়ারম্যান সাহেব আমগো বাড়িতে আছে। আরে তুমি এখনো দাঁড়ায় আছো কেন? যাও, নির্বাচনের প্রস্তুতি শুরু করো। কি তাহলে অনুমতি দিতেছো চেয়ারম্যান ইলেকশন করুম? অনুমতি দিছি মানে? আরে আপনারা খাড়া আছেন কেন? স্লোগান ধরেন, আমার ভাই তোমার ভাই, খালেদ ভাই, খালেদ ভাই, আমার ভাই তোমার ভাই, খালেদ ভাই, খালেদ ভাই, এলাকাবাসীর উন্নয়ন, খালেদ ভাই খালেদ উন্নয়ন। এই ভিডিওটা বিনোদনের জন্য ফেয়ার ইউজ হিসেবে বানানো হয়েছে। আসসালামু আলাইকুম মুরব্বিরা, কেমন আছেন? চলে ভালো নেই? আলহামদুলিল্লাহ। চলে ভালো? ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাচারা, আপনারা আমার লোক দোয়া করেন, আমি যেন সারা জীবন আপনাকে সেবা করতে পারি আর এইভাবে চা খাওয়াইতে পারি। বাজান একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছ, তবে পজিশনটা ভালো দেখে নিও, বাজারের কাছে হইলে ভালো হয়। কাকা বুঝি নাই কি এর পজিশন? কারণ হচ্ছে তুমি না কইলা সারা জীবন আমাকে চা খাওয়াইবা, চায়ের দোকান দিবা না? আপনাকে চিন্তা ভাবনা তো নিম্নমুখী কিনলিগা, এই চিন্তা ভাবনাটা ঊর্ধ্বমুখী করণ যায় না? হ্যাঁ, পাশের দেশ বেটা চা বানাইতে বানাইতে প্রধানমন্ত্রী হয়েছে, আপনি তো আমার লোক দোয়া করতে পারতেন, কইতে তো পারতেন যে বাজান তোমার লোক দোয়া করে দিলাম, তুমি প্রধানমন্ত্রী নাও, তুমি চেয়ারম্যান নাও, পারতে নাই দোয়া করতে? হ্যাঁ, ও তাইলে তুমি চেয়ারম্যানের নির্বাচন করবা? চাচা আপনি একদম ঠিক ধরছেন, আগামী নির্বাচনে আমাদের আশিক ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, তারে কেউ হারাইতে পারবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনাকে মতো মুরব্বীরা যদি খাস দিলে দোয়া করে, তাহলে তারে ঠেকানোর মতো কোনো মানুষই নাই। না লাগে লাগে, দোয়াটা লাগে। এই তুমি না মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে নির্বাচন করছিলা, যে ক্লাবের 30 জন সদস্য ছিল, এই মেয়েদের ভোট পাইছে একটা, শুধু তোমার বাট কই? আবার তুমি করবা চেয়ারম্যানের নির্বাচন? আস্তে কেউ বাইরে বলা, কে কারে থাপ্পড় দিয়া চুপ করাই যাচ্ছে? হ্যাঁ, এইভাবে তো বাক স্বাধীনতা হরণ করা হইতেছে, এটা তো অন্যায়। আমি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই,
আমার এলাকায় আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে সবার বাক স্বাধীনতা আমি স্থাপন করব। আমি বেঁচে থাকতে কেউ কারো বাক স্বাধীনতা হরণ করতে পারবে না। সবাই আলোচনা করবে, সমালোচনা করবে, এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই। এবারে বুঝ তালে দিস হাতিগুলো কি কেছা? লাল চা খাইতেছি, আশিক খাওয়াইলো। ও নাকি ওই চেয়ারম্যানের নির্বাচন করবো, এই লেগে আমাকে লাল চা খাওয়াইতেছে। কি এই গরিব করবো নির্বাচন? রং চা খাওয়া? নো রং চা, অনলি কফি। এখন থেকে শুধু কফি খাওয়া হবে। যাবে সবাই কাপুচিনো ঢালো। তোর মাথার মতো কফি খাওয়া এলো না কে? ভাই কিন্তু কোনো সময় কফি খাননি, এই রং চা খান। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে কোনো চা চলবে না, অনলি কফি চলবে। পুরো ইউরোপিয়ান স্টাইলে চলবে, ইটালির স্টাইলে। কই কাপে তো চিনি দিল না। ও চাচা, কাপে চিনি দিব না, এটা হচ্ছে কাপুচিনো, মানে বিদেশি চা, বিদেশি কফি আর কি। হ্যাঁ, খাইলে বুঝবেন। এবারে এই দিছস যে এই কাকা বুঝা খাইতেছেন, আজকে খাইতেছেন প্রথম 3 দিন তো বাথরুম যাওয়া অফ হয়ে যাবো কা। 4 নম্বর দিন কত দিবেন? যেমন ময়রা ফালানাটি খাওয়া লাগবে না, ফালা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। দিলে খাইতে হইব। আবার দে। তুই আবার দে। প্রিয় গ্রামবাসী, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদের এই গ্রাম থেকে তুলে বের করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সুন্দর করে মন দিয়ে কফি খান এবং আপনাদের কফি পছন্দ হয়েছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আমি কি করব, আমি ভবিষ্যতে আমার বাড়িতে এমন একটা কফির মেশিন বসাবো এবং সবার বাড়িতে সেটাতে লাইন করে দিব। আমি আমার বাড়িতে বসে বসে কফির মেশিন ছেড়ে দিব, সেই পাইপের মাধ্যমে চলে যাবে আপনাদের বাড়িতে কফি, আপনারা বাড়িতে বসে বসে কফি খাইবেন। ঠিক আছে? অহন আমি আমার গরু নিয়ে যাবো। দেখি যাইন মিয়া তুমি কেমনে ঠেকাও, আমার গরু আমি নিয়ে যাবো অহনি। খবরদার এক পাও নড়বি না। আমার ক্ষেতের ক্ষতিপূরণ না দিয়া এই বাসন নিয়ে যেতে পারবি না। আমার ক্ষতিপূরণ না দিয়ে বাসন নিয়ে যেতে পারবে না। কি ক্ষতিপূরণ করছে? হ্যাঁ, তোমার বাগানের লাখ টাকার জিনিস খায় ফেলাইছে, আমার দোকানে লাখ টাকার জিনিস আছে, আমার বাগান থেকে না তোমার বাগানে দিয়ে দেবো, যাবে না শেষ? পাগলের মতো কথা কই। খবরদার কইলাম। আচ্ছা ঠিক আছে, কোনো কথা হইব না। এই বাসুল চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যান আমাকে বিচার করবো। হ্যাঁ, তাই লো তাই আমরা থামায় কোনো লাভ হইব না। আমগো মধ্যে একটা কাহিনী হয়ে গেছে, অহন এটা লয়ে আমরা চেয়ারম্যানের কাছে যাইতাছি, চেয়ারম্যান এটার বিচার করবো। চেয়ারম্যান তো সামনে মানে মানে হবু চেয়ারম্যান। নির্বাচনটা হইলে চেয়ারম্যান হয়ে যাবো। এর আগে গ্রামের যত বিচার আচার সালিশ সব তো আমিই করতেছি। আপনাকে সমস্যাটা কি বলেন, আমি সমাধান করে দিতেছি। তোর করতে পারবা? ঠিক আছে, তাইলে শুনো আমি কইতাছি। এই যে আমার বাছুরটা, এই যে অবলা প্রাণী, সকালবেলা ওরা আমি এই গাছের সাথে বান্ধা দিয়ে গেছি ঘাস খাওয়ানোর লেগা। অহনো এই জায়গায় বান্ধা আছে, এই যে দেখো। আরে এখান থেকে ওই যে 1 কিলো দূরে এই শাইন মিয়ার বাগান। অহনো কইতাছে ওর বাগানের নাকি সবকিছু খায়া ফেলাইছে, অহনো 2000 টাকা জরিমানা চাই। ছাগল পাতা খাবে, গরু ঘাস খাবে, ইহাই প্রাকৃতিক নিয়ম। ইহাতে জরিমানা দেওয়ার প্রশ্নই আসে না। আপনি আপনার বাছুর লইয়া পলায়ন করুন। খবরদার বাসন দিতে পারবি না, এই বিচার আমি মানি না। ক্ষতিপূরণ দিবি 2000 টাকা, তারপর বাসন দিয়ে যাবি। ক্ষতিপূরণ দিবি, তারপর বাসন দিয়ে যাবি। এই টাকা কি ওই গাছে ধরে? হ্যাঁ, যাই না দিন। টাকা গাছে ধরু আর নদীতে ভাসুক, জরিমানা তো দিতে হবো। বেটা যে বাগান করছে, মাগনা করছে, টাকা খরচ হয়েছে না? এই তুই মানবতা বিরোধী কথা বলছ কেন? এই বাছুরটা কি বাজার থেকে তরকারি কিনা বাড়িতে নিয়ে রান্না করে খাবে? আল্লাহ যে এত কিছু তৈরি করছে, গাছপালা, লতা পাতা, এগুলো কার জন্য? ওর মতো বউ প্রাণীর জন্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান একজন মানুষের মৌলিক অধিকার, মানে একটা গরু ছাগলের মৌলিক অধিকার। আরে মূর্খ, একটা বাছুরের যদি মৌলিক অধিকার থাকে, এটা গাছেরও আছে, কারণ গাছেরও জীবন আছে। একটা গাছ পাতার মাধ্যমে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এই বাচ্চা যদি পাতাটা খায় ফেললে গাছটা বাঁচবো কেমনে? মরে যাবো না? এই বাচ্চা তো মারার মামলা খাবো, পুলিশ দলে তো ফাঁসি নির্ঘাত। এজন্য কই জরিমানা দিয়াতে সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক। শান্তি 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 শান্তি। আসছে আমার শান্তির পায়রা। শীতকালে গাছের পাতা এমনি ঝরঝরে পড়ে যায়, তাই বলে কি গাছ মরে যায়? সময় হলে গাছে আবার ঠিকই পাতা গজায় যায়। গরু বাছুর যত পাতাই খাক, গাছের মতো গাছ থাকবে। এই আপনি বাছুর নিয়ে যান তো, বিচার শেষ। দেন কাকা, দাঁড়ান দাঁড়ান, অস্ট্রেলিয়ান না, বুঝছি। এই ফকির নিয়ে আপনার জরিমানা দিব না। 2000 টাকা তো জরিমানা আমি আপনার দিয়ে দিতেছি। এই বিচার আমি করতেছি, সমাধান আমি দিব। যাবে নরে তুই 2000-এর বদলে 4000 টাকা দিয়ে দে। না, 2000 হইব না, 2000 লাগবে না। ফকির নি পকেটে ঢুকা 4000 তো আমি 8000 দিতেছি। 16,000, 32000, 64,000,
1 লাখ, 2 লাখ, 2 লাখ 10, 5 লাখ, 10 লাখ 10, 20 লাখ, 20 লাখ 20, 1 কোটি। শাহিন কি হলো? কোটি টাকার ভার সবাই সইতে পারে না। চল